যারা নেক আমল করবে তারা জান্নাতে যাবে। এবার নবী বললেন, শোনো, আমলের মধ্যে পার্থক্য হবে। তোমাদের সেজদা, পুরুষের সেজদা আলাদা হবে। নারীদের হাত উঠানো, পুরুষের হাত উঠানো আলাদা হবে। নারীর সেজদা দেওয়া, নারীর রুকু করা পুরুষের চাইতে অবশ্যই তার আলাদা হবে। তাহলে নারীর সেজদা, রুকু, নামাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নারী জড়সড় হয়ে নামাজ আদায় করবে। হযরত আলী বলেন নারী জড়সড় হয়ে নামাজ আদায় করবে। আর যেই মা বোনরা নামাজে দাঁড়াইলে মনে করে আমি আল্লাহর সামনে আছি, আল্লাহ আমার সামনে, কেমন যেন আল্লাহকে আমি দেখি, না আমি যদিও আল্লাহকে না দেখি, আল্লাহ তো আমাকে দেখতে পায়, এইভাবে ইবাদত যারা করে, আল্লাহ বলেন এরা হলো আল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনীত পুরুষ, বিনীত নারী। এরপরে আল্লাহ বলেন ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ, দানশীল নারী। যারা সৎকা করে পুরুষ, যারা দান করে, যেই মহিলারা দান সৎকা করে এই নারীরা। ৮ নাম্বার সাইমিনা ওয়াস-সাইমাত, যেই পুরুষরা রোজা রাখে আর যেই নারীরা রোজা রাখে। ৯ নাম্বার আল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, যেই নারী পুরুষ নিজেদের লজ্জাস্থান হেফাজত করে। ১০ নাম্বার আয-যাকিরিনাল্লাহা কাসীরান ওয়াজ-যাকিরাত, যেই পুরুষ বেশি বেশি আল্লাহরে স্মরণ করে আর যেই নারী বেশি বেশি আল্লাহরে স্মরণ করে। আল্লাহরে স্মরণ কিভাবে করবেন? দাঁড়িয়ে আল্লাহরে স্মরণ করবেন, বসে আল্লাহরে স্মরণ করবেন, শুয়ে আল্লাহরে স্মরণ করবেন। সূরা আলী ইমরানের ১৯০ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব, আসমান সমূহের সৃষ্টি এবং জমিনের সৃষ্টির মাঝে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের পরিবর্তনের মাঝে, লাআয়াতিল লিউলিল আলবাব, নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য। এবার আল্লাহ বলেন জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়িয়ে আল্লাহরে স্মরণ করে, আল্লাহর জিকির করে। ওয়া কুউদা, যারা বসে বসেও আল্লাহরে স্মরণ করে। ওয়া আলা জুনুবিহিম, যারা শুয়ে শুয়ে বালিশে মাথাটা লাগায়ও আল্লাহরে স্মরণ করে। যেমন আজকে রাত্রে যখন শুইতে যাবেন বিছানায় বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবীজি যেটা শিখাইছে যে ইযা আখাসতি মাদজাক, তুমি যখন বিছানায় যাইবা ফাতেমা, সাব্বিহিল্লাহা সালাসাও ওয়া সালাসিন, 33 বার সুবহানাল্লাহ পড়বা। ওয়াহমাদিল্লাহা সালাসাও ওয়া সালাসিন, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা। ওয়া কাব্বিরিল্লাহা আরবাআও ওয়া সালাসিন, 34 বার আল্লাহু আকবার পড়বা। ফাতেমা, সারাদিন কাজ করে যে ক্লান্ত হবে, তোমার শরীরের যে কষ্টগুলো হবে, এই 100 বার তাসবিহ পইরা যখন শুইবা, সারা দিনের ক্লান্তি আল্লাহ দূর করে দিবে। আল্লাহ বলেন জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়িয়ে আল্লাহরে স্মরণ করে। ওয়া কুউদা, বসে বসে আল্লাহরে স্মরণ করে। ওয়া আলা জুনুবিহিম, শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে। দেখেন আজকে আমরা সারাদিন যারা কাজ করছি, অটো চালাইছেন, সিএনজি চালাইছেন, কৃষি খাতে কাজ করছেন, দোকানদারি করছেন, সারাদিন আপনার কত পরিশ্রম কষ্ট হয়েছে, রাতে শোয়ার সময় আপনি এই তাসবিহটা আদায় করবেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাছে গিয়েছিলেন খাদেম চাওয়ার জন্য। আব্বা, আপনার দরবারে খাদেম আসছে। তো হযরত আলী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠাইছে, ফাতেমা নবীর দরবারে যাও, খাদেম আসছে কয়েকজন, তুমি তোমার আব্বাকে গিয়ে বলো একজন খাদেম দিতে। তোমার ঝাড়ু দিলে যেই কষ্টগুলো হয়, কলসি দিয়া পানি ভরে আনতে যেই কষ্ট হয়, আর তোমার কাপড় চোপড় গুলা যেই পরিমাণ ময়লা হয়ে যায় কষ্টের কারণে, এই কষ্টগুলো একটু আসান হবে। হযরত ফাতেমা গেছে। আবু দাউদ শরীফের বর্ণনা, রসুলের কাছে যাওয়ার পর অনেক মানুষ দেখে আর কিছু কয় নাই, চলে আসছে। নবীজি দেখছে আমার মেয়ে আমার কাছে আসছে, কিন্তু কিছু না কয়ে চলে গেছে। নবীজি পরের দিন আসছে, ফাতেমা, জি আব্বা, কি ব্যাপার, কালকে কেন গেছিলা? কিছু না বইলা চলে আসছো। হযরত ফাতেমা কিছু বলে না। হযরত আলী কয়, আমি বলছি ইয়া রাসূলুল্লাহ, ফাতেমাকে আমি পাঠাইছি আপনার কাছে একজন খাদেম আনার জন্য।
কিন্তু ফাতেমা আপনার দরবারে মানুষ দেখে কিছু বলতে পারে নাই লজ্জায়, আর এখনো আপনার কাছে কিছু বলতে পারতেছে না। ফাতেমা কাজ করতে করতে হাতে কোমরে অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কলসি টানতে টানতে তার কোমরে দাগ পড়ে গেছে, ঝাড়ু দিতে দিতে তার কাপড় একটু বর্বর ময়লা হয়ে যায়। তাই আমি বলছিলাম আপনার দরবার থেকে একটা খাদেম চেয়ে নেওয়ার জন্য। নবীজি বললেন, ফাতেমা তুমি যেই সারাদিন কষ্ট করো, আমি তোমার এর চাইতে আরো দামি জিনিস শিখাইয়া দেই। শুইতে যাইলে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বা। এই আমলটা খাদেমের চাইতেও আরো শ্রেষ্ঠ। এই হাদিস গবেষণা করলে বোঝা যায় শরীরে যে ক্লান্তি আসে কষ্ট করার পর, সারাদিন কাজকর্ম করে আপনাদের যে কষ্ট হয়, রাতের বেলা বিছানায় যাওয়ার সময় যদি এই তাসবিহ আদায় করে শোন, যেহেতু কষ্ট লাঘবের পরিবর্তে নবী এই আমল নবীর কন্যা ফাতেমাকে শিখাইছে, আশাবাদী ইনশাআল্লাহ এই আমল যদি করেন সারা দিনের ক্লান্তি আল্লাহ দূর করে দিবেন। ক্লান্তি দূর করার জন্যই তো খাদেম চাইছে। এটা বললেন ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা ওয়াযাকিরাত, যেই সমস্ত পুরুষ আল্লাহরে স্মরণ করে আর যেই সমস্ত নারীরা আল্লাহরে স্মরণ করে, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন মাগফিরাত, ক্ষমা প্রস্তুত করে রেখেছেন, ওয়া আজরান আযীমা, আল্লাহ বলেন এই সমস্ত নারী পুরুষের জন্য আমি আল্লাহ বিরাট প্রতিদান প্রস্তুত করে রেখেছি। কয় শ্রেণী? 10 শ্রেণী। বলেন কয় শ্রেণী? 10 শ্রেণী। এখন আসেন 10 শ্রেণী নারী পুরুষ আল্লাহ আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন এমন প্রতিদান, যেটাকে আল্লাহ বললেন বিরাট। সূরা নিসা আল্লাহ বলেন, নারী পুরুষের মধ্য থেকে যারা নেক আমল করবে, নারী পুরুষের মধ্য থেকে যারা নেক আমল করবে, এই নেক আমলের প্রতিদানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবে। আল্লাহ স্পষ্ট বলেছেন এই নারী পুরুষরা জান্নাতে প্রবেশ করবে। সূরা নিসা আয়াত নাম্বার 124 আল্লাহ বলেন, ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, নারী পুরুষের মধ্য থেকে ঈমানদার অবস্থায় যারা নেক আমল করবে, ঈমান অবস্থায় যারা নেক আমল করবে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ বলেন তারা জান্নাতে প্রবেশ করবে। নারী পুরুষের মধ্য থেকে ঈমানদার অবস্থায় যারা নেক আমল করবে তারা জান্নাতে প্রবেশ করবে। তাহলে বারবার আমি কি বলতেছি? নারী পুরুষ এই দুইটা জাতি। সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানুষ তোমরা ভয় করো তোমাদের রবকে, যিনি তোমাদেরকে বানিয়েছেন এক আত্মা থেকে। এই আত্মা দ্বারা উদ্দেশ্য আদম নবী। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা। আল্লাহ ব্যাখ্যা করতেছেন আদম থেকে আল্লাহ বানাইলেন তার বিবি হাওয়াকে। আদম এবং হাওয়া থেকে আল্লাহ অসংখ্য অগণিত নারী পুরুষ সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। তাহলে আল্লাহ আমাদেরকে বানাইলেন একজন পুরুষ আর একজন নারী থেকে। একজন পুরুষ আদম আর একজন নারীকে বলেন তো হাওয়া। এই কথাটা সূরা হুজুরাতে আল্লাহ আরো সুন্দরভাবে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে মানুষ, ইন্না খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন জাকারিন, এক পুরুষ থেকে, ওয়া উনসা, এক নারী থেকে। এক পুরুষ আদম, এক নারী হাওয়া। আমি গুরুত্বপূর্ণ একটা আলোচনার দিকে আগাইতেছি, মনোযোগ সহকারে শুনলে শেষ পর্যন্ত আপনারা বসতে হবে, তাহলে একটা বিষয় আমাদের সামনে স্পষ্ট হবে, যে বিষয়টা নিয়ে আমাদের দেশে ঝগড়া চলতেছে। তো আল্লাহ বললেন আমি তোমাদেরকে বানাইছি এক পুরুষ এক নারী থেকে। আবার সূরা নিসায় বললেন তোমরা ভয় করো ওই রবকে, যিনি তোমাদেরকে এক আত্মা থেকে বানাইছে, আদম থেকে। আদম থেকে বানাইছে হাওয়াকে। তাহলে বলেন তো আদম তিনি কি? পুরুষ। আর হাওয়া তিনি কি বলেন তো? নারী। আমরা এখানে যারা বসা আছি আমরা কি? পর্দার আড়ালে যারা। তাহলে নারী আর পুরুষ কি আলাদা জাতি না এক জাতি? নারী পুরুষ এই যে দুইটা শ্রেণী আল্লাহ বানাইছে। নারীরা কি পুরুষ আর পুরুষরা কি নারী? আচ্ছা, যদি নারীরা পুরুষ হইতো তো এখানে এসে বসতো।
ঠিক না? তাহলে মা বোনরা আলাদা একটা তাদের সম্মান মর্যাদা আছে বলে তারা পর্দার আড়ালে, আর আমরা তাদের থেকে আলাদা বলে আমরা এখন স্পষ্ট এখানে সরাসরি বসে আছি, তাই তো? তাহলে নারী পুরুষ না, আর পুরুষ নারী না, এটা সবাই মানেন তো? পিছনে কয়েকজন জিনা কয় না, মানে কি নারী যে পুরুষ না, পুরুষ নারী না, এটা এখনো মানতে নারাজ। আচ্ছা, নারী পুরুষের চলন বলন এবাদত পার্থক্য হবে, ভিন্ন হবে। এবাদতে যেমন পার্থক্য, তাদের চলাফেরায় পার্থক্য, তাদের পোশাক আশাকেও পার্থক্য। পুরুষরা চেহারা খুইলা রাস্তাঘাটে চলবে, এই জন্য আমার নাম পুরুষ। মা বোনরা চেহারা খুলে রাস্তায় চলবে না, তাই তার নাম নারী। চেহারা যদি উভয়দল খুইলা চলি, তো আমার আর এর মাঝে পার্থক্য কোথায়? আচ্ছা, এবাদতের মধ্যেও নারী পুরুষের পার্থক্য আছে। একটা কিতাব আছে নাম বাইহাকি, এই কিতাবের 2 নম্বর খণ্ড 223 নম্বর পৃষ্ঠা। আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা ইমরাতাইন তুসাল্লিয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মহিলার পাশ দিয়ে অতিক্রম করলেন, যেই 2 মহিলা নামাজ আদায় করতেছিলেন। কয় মহিলা? ফাকালা ইযা সাজাদতুমা জুম্মা বা'দাল লাহমি ইলাল আরদ ফাইন্নাল মারআতা লাইসাত ফি যালিকা কাররাজুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নারীর পাশ দিয়ে অতিক্রম করলেন, যারা নামাজ পড়তেছে। নবীজি সতর্ক করে 2 নারীকে বললেন, হে নারীরা, তোমরা যখন সিজদা করবা তখন তোমরা শরীরটা মাটির সাথে মিলাইবা, ভালো করে শরীরটা মাটির সাথে মিলিয়ে রাখবা। কেননা ফাইনাল মারআতা লাইসাত ফি যালিকা কাররাজুল, সিজদা করার ক্ষেত্রে নারীরা পুরুষের মতো না। নবী বললেন সিজদা করার ক্ষেত্রে নারীরা পুরুষের মতো না। তাহলে নারী পুরুষের সিজদারও পার্থক্য হয়ে গেল। আচ্ছা, বাইহাকি শরীফের 2 নম্বর খণ্ড 223 নম্বর পৃষ্ঠা। এই জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জালাসাতিল মারআতু ওয়াদাআত ফাখিযাহা আলা ফাখিযিহাল উখরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারী যখন নামাজের মধ্যে বসে তখন ওই নারী তার ডান উরুকে বাম উরুর উপর রাখবে। নারী যখন বসে তখন সে ডান উরুকে বাম উরুর উপর রাখবে। আমরা পুরুষরা কি ডান উরু বাম উরুর উপর রাখি? তাহলে পার্থক্য হয়ে গেল। মনোযোগ সহকারে শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা জালাসাতিল মারআ, নারী যখন নামাজের মধ্যে বসে, ফিস সালাহ, ইদা জালাসাতিল মারআতু ফিস সালাহ, নারী যখন নামাজের মধ্যে বসবে, ওয়াদাআত ফাখিযাহা আলা ফাখিযিহাল উখরা, সে তার ডান উরুকে বাম উরুর উপরে রাখবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইদা সাজাদাত, নারী যখন সিজদা করবে, আলসাকাত বাতনাহা ফি ফাখিযাইহা, নারী সিজদা করলে তার পেটটাকে 2 উরুর সাথে মিলিয়ে রাখবে। নারী যখন সিজদা করবে তখন তার পেটকে 2 উরুর সাথে মিলাবে। আমরা পুরুষরা কি পেট উরুর সাথে মিলাই না বকরির বাচ্চা যাওয়া পরিমাণ খালি রাখি? খালি রাখি। তাহলে রাসূল বললেন, নারী যখন সিজদা করবে সে তার পেটকে 2 উরুর সাথে মিলাবে। নবীজি বলেন, শোনো, ওয়া ইন্নাল্লাহা তাআলা ইয়ানজুরু ইলাইহা, এই নামাজি যেই নারীটা তার পেটকে উরুর সাথে মিলায় আর নামাজে বসলে ডান উরুকে বাম উরুর উপর রাখে, এই নারীর দিকে আল্লাহ তাকায়। তাকানোর পর ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা, উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহা, আমি তোমাদেরকে সাক্ষী রাখলাম এই মেয়েটাকে, এই নারীটাকে আমি মাফ করে দিলাম। তাহলে ইবাদতে নারী পুরুষের পার্থক্য আছে, বসায় পার্থক্য, সেজদায় পার্থক্য। তাবরানী শরীফের বর্ণনা 22 নম্বর খণ্ড 19 এবং 20 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওয়াইল ইবনে হুজুর, এ ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, জিতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম। আসার পর আল্লাহ নবী আমাকে ডাকলেন, ডেকে বললেন, ইয়া ওয়াইল ইবনে হুজুর, ও ওয়াইল ইবনে হুজুর, ইযা সাল্লাইতা, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াও, যখন তুমি নামাজ আদায় করবা,
ফাজআল ইয়াদাইকা হিজাআ উযুনাইকা, তুমি তোমার দুই হাত কান বরাবর উঠাইবা। সুবহানাল্লাহ। কি বরাবর? পুরুষরা কি বরাবর উঠাই? কান বরাবর। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াইল ইবনে হুজুরকে বললেন, ইদা সাল্লাইতা, যখন তুমি নামাজ পড়বা, ফাজআল ইয়াদাইকা, তুমি তোমার দুই হাত হিজাআ উযুনাইকা, তোমার কান বরাবর উঠাইবা। তো যাও, আরেক হাদিসে কানের লতি আছে, তো এই যে আপনার কান বরাবর মানলাম আমরা। এবার নবী বলেন ওয়াল মারআতু তাজআলু ইয়াদাইহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মহিলারা তাদের হাত উঠাবে হিজা আসাদিয়াইহা, বুক বরাবর। কি বরাবর? তাহলে পুরুষ কান বরাবর, নারী বুক বরাবর। তো হাত উঠানোর মধ্যে নারী পুরুষের পার্থক্য আসেনি? সেজদায় আসেনি? বসায় আসেনি? তো ইবাদতে যদি পার্থক্য হয়, রাস্তায় বাইরে হইলে পার্থক্যটা কেন হবে না সেটা বলেন। হিজা আসাদিয়াইহা, আর নারীরা হাত উঠাবে তাদের বুক বরাবর। তাহলে পুরুষ বলেন কান বরাবর, পুরুষ আর নারীরা বুক বরাবর। একটা কিতাব আছে নাম মুসান্নাফ আব্দুর রাজ্জাক, এই কিতাবের 3 নম্বর খণ্ড 138 নম্বর পৃষ্ঠা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন ইদা সাজাদাতিল মারআ, নারী যখন সিজদা করবে, ফালতাহতাফিজ, সে তখন জড়ো সরু হয়ে সিজদা করবে। নারী যখন সিজদা করবে, সে জড়ো সরু হয়ে সিজদা করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নারী সিজদা করবে, জড়ো সরু হয়ে সিজদা করবে। তাহলে নারীকে হযরত আলী বললেন যেন জড়ো সরু হয়ে কি করে বলেন তো? সিজদা করে। এটা হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝলাম। একটা কিতাব আছে আপনার নাম মুসান্নাফু ইবনি আবি শাইবা, এই কিতাবের 2 নম্বর খণ্ড 302, 1 নম্বর খণ্ড 302 নম্বর পৃষ্ঠা। সুইলা আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা, তিনি বলেন সুইলা, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হয়েছে নারী তার হাত উঠাবে কিভাবে, নারী তার হাতটা উঠাবে কিভাবে। এটা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করছে, নারী নামাজ পড়বে কিভাবে, সেজদা দিবে কিভাবে, রুকু করবে কিভাবে, অর্থাৎ নারীর নামাজটা কেমন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হলো। সুইলা আন সালাতিল মারআ, নারীর নামাজ কেমন হবে জিজ্ঞাসা করা হলো। তিনি জবাব দিলেন, আপনারা যদি পারেন সাধারণ জনগণ 2টা আরবি যদি পারেন মুখস্থ করেন, খুব সুন্দর। তিনি বললেন তাজতামিউ ওয়া তাহতাফিজু, পারবেন নি? তাজতামিউ ওয়া তাহতাফিজু, সুন্দর 2টা আরবি। তাজতামিউ ওয়া তাহতাফিজু, এটার অর্থ হলো নারী পুরা নামাজটাই পড়বে জড়ো সরো হয়ে, পুরুষের মতো না, বরং নারী জড়ো সরো হয়েছে নামাজ আদায় করবে। আর রাসূল হাদিসে বলছে নারী যখন জড়ো সরো হয়ে নামাজ আদায় করে, কা আস্তারি মা ইয়াকুনু লাহা, এটা নারীর পর্দার ক্ষেত্রে বেশি সহায়ক হয়। নারীর আর পুরুষের শারীরিক পার্থক্য আছে কিনা? তো রাসূল বলেন নারী যখন জড়সড় হয়ে নামাজ পড়ে, কাস্তারি মা ইয়াকুনু লাহা, তখন তার শারীরিক একটা পর্দা আছে, এই পর্দার ক্ষেত্রে সহায়ক হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন তাজতামিউ ওয়া তাহতাফিজু, জড়সড় হয়ে নারী তার নামাজ আদায় করবে। আতা ইবনে আবি রবাহ থেকে বর্ণনা, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আতা ইবনে আবি রবাহ তাকে জিজ্ঞাসা করা হয়েছে নারী কিভাবে নামাজ আদায় করবে। এটাও মুসান্নাফে ইবনে আবি শাইবা 2 নম্বর খণ্ড 270 নম্বর পৃষ্ঠা আছে। তিনি বললেন যে পুরুষ হাত উঠাবে কান বরাবর, আর নারী তার হাত উঠাবে বুক বরাবর। তাহলে বলেন তো, হাত উঠানো, বসা, সেজদা করা, সেজদার মধ্যে একটা অবস্থা থাকা, নারী আর পুরুষের এই ইবাদতের পার্থক্য আছে না নাই? তো আমি বুঝাইতে চাইলাম, ইবাদতে যদি পার্থক্য থাকে, বাহিরে যখন নারী পুরুষ বের হবে তখন তাদের চলন বলনে পার্থক্য আছে না নাই? আছে, যে দলিল কোরআনে আছে। সুবহানাল্লাহ। সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না। কেউ হাসবো না। নারীরা তাদের 2 পা সজোরে নিক্ষেপ করবে না, যেন তাদের গোপন সৌন্দর্য প্রকাশ পেয়ে যায়। এই গোপন সৌন্দর্যটা প্রকাশ পেয়ে যেতে পারে, অন্য কেউ হাসাহাসি করতে পারে নারী যদি জোরে হাঁটাহাঁটি করে। তাই আল্লাহ বললেন নারী তার 2টা পাও জোরে ফেলাইতে পারবে না, আস্তে আস্তে হাঁটবে। পুরুষ দৌড়াইতে পারবে, পুরুষ দ্রুত হাঁটতে পারবে। আল্লাহ বলছেন নারীরা তাদের পাটাও দ্রুত নিক্ষেপ করবে না।
কি হাঁটার পার্থক্য আসেনি? কেন আছে? এই জন্য আমরা যারা স্বামী আছেন, আপনারা যারা আপনারা আপনার বিবিরে যখন নাকি রিক্সা উঠাইতে নিয়ে যান, আপনারা একটা কাজ করেন, খারাপ কাজ ঠিক করেন না। ছেলেটারে কোলে নেন, বাচ্চাটারে নিয়ে একটু দৌড় দেয়, তো মহিলা কি করবো, উনিও একটু স্পিডে হাঁটে পিছি পিছি আপনার কারণে। ওই যে আপনি একটু দ্রুত দৌড়াইতেছেন, আপনি দ্রুত দৌড়াইবেন না। আপনি আপনার বিবিকে আস্তে ধীরে হাঁটার ব্যবস্থা করে দেন। আপনি দ্রুত দৌড়াবেন না। অটো পাবেন, রিক্সা পাবেন, বাস পাবেন, এশিয়া লাইন একটা চলে গেলে আরেকটা পাবেন ইনশাল্লাহ। কিন্তু আপনার বিবি যে আল্লাহর হুকুম, নারীরা যেন তাদের পা সজোরে নিক্ষেপ না করে, আর এই সজোরে নিক্ষেপ করার কারণ যেন আপনি স্বামী না হন, এই বিষয়টা খেয়াল রাখবেন। স্বামী আগে দ্রুত দৌড়ায়, তো স্ত্রীও কি করবে, উনিও একটু হাঁটার স্পিড বাড়ায়, এটা আপনার কারণে। এই জন্য আপনি দ্রুত হাঁটবেন না। কি কথাগুলো বুঝে আসছে? তাহলে নারী পুরুষের ইবাদতে পার্থক্য, চলাফেরায়ও কি আছে? এবার বলেন, যদি চলাফেরায় পার্থক্য থাকে, পোশাক আশাকে পার্থক্য আসেনি? খুব মন দিয়ে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 59 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। হে নবী, আপনি আপনার বিবিদেরকে বলেন, আপনার কন্যাদেরকে বলেন, মুমিনদের নারীদেরকে বলেন, ইউদিনিনা আলাইহিন্না, তারা যেন নিজেদের উপর টেনে নেয়, মিন জালাবিবিহিন্না, তাদের চাদরের কিছু অংশ। তারা যখন ঘরের বাহিরে যাবে তখন যেন নিজেদের উপর টেনে নেয় তাদের চাদরের কিছু অংশ। এই আয়াতের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার আল্লাহু নিসাআল মুমিনিনা ইযা খারাজনা মিন বুয়ুতিহিন্না ফি হাজা আইয়ুগাত্তিনা উজুহাকুন্না মিন ফাওকি রুউসিহিন্না বিল জালাবিব। বলেন আমার সাথে, আল্লাহ নারীদেরকে আদেশ করেছেন তারা যখন প্রয়োজনে বাহিরে যাবে তখন তারা মাথার উপর থেকে চেহারা ঢেকে, মুখ ঢেকে পর্দার সহিত বাহিরে যাবে। তাহলে আল্লাহ নারীদেরকে আদেশ করেছেন তারা যখন কোনো প্রয়োজনে বাহিরে যাবে তাদের মাথার উপর, দেখেন কি বলছে, আইয়ুগাত্তিনা, তারা যেন ঢাকে, উজুহাহুন্না, তাদের চেহারা, মিন ফাওকি রুউসিহিন্না, মাথার উপর থেকে তারা যেন তাদের চেহারাটা ঢাকে, এরপর তারা বের হবে। তো বলেন, পুরুষ আর নারী উভয়ে বের হবে, উভয়ের বের হওয়ার মাঝে পার্থক্য আছে না নাই? তাহলে হাঁটারও পার্থক্য আছে, আবার উভয়ের বের হওয়ারও পার্থক্য আছে। এবার দেখেন নারী কোন পোশাকে বের হবে না। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী আপনার বিবির মাধ্যমে সারা দুনিয়ার নারীদেরকে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা তোমরা ঘরে অবস্থান করবা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করবা, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রাক জাহিলি যুগের নারীরা যেইভাবে রাস্তায় বের হতো এইভাবে তোমরা বের হবা না। আল্লাহ বলে দিলেন বের হবা কিভাবে, মুখ ঢেকে বের হবা, জাহিলি যুগের নারীদের মতো বের হবা না। তাহলে সূরা আহজাবের 59 নম্বর আয়াতে বললেন মুখ ঢেকে বের হতে হবে, আর 33 নম্বর আয়াতে বলছেন শোনো জাহিলি যুগের নারীদের মতো বের হবা না। জাহিলি যুগের নারীরা কিভাবে বের হইতো, এই গলা থেকে তারা যে জামাটা পরতো দুই পাশে তারা ফাড়া রাখতো। নাউজুবিল্লাহ। মা বোনরা যেই জামাটা পরতো তারা দুই পাশে ফাড়া রেখে, কানাত তামশি বাইনা ইয়াদাই রিজাল, পুরুষরা যেই রাস্তায় হাঁটতো ওই রাস্তায় পুরুষদের মাঝখানে গিয়ে তারা চলাফেরা করত জাহিলি যুগে। আল্লাহ বললেন এই জাহিলি যুগের নারীদের মতো বের হবে না। তাহলে বলেন তো জাহিলি যুগের নারীদের মতো বের হবে না আমাদের মা বোনরা? হ্যাঁ, প্রয়োজনে বের হলে কি ঢেকে বের হবে? এটা সূরা আহজাবের 59 নম্বর আয়াতে বলছে প্রয়োজনে মুখ ঢেকে বের হবে। আচ্ছা, মুখ ঢেকে বের হলে ফায়দা কি? আল্লাহ বলেন, যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন, এতে তাদেরকে চেনা সহজ হবে যে তারা নারী। একটা নারী যখন বোরকা পরে মুখ ঢেকে বের হয়ে তারা চলবে তখন চেনা সহজ হবে, হ্যাঁ তারা নারী, তারা কারো সম্মানিতা মা, কারো বিবি, কারো কন্যা, কারো মেয়ে। আল্লাহ বলে ফালা ইউযাইন, যখন একটা ছেলে বুঝবে একজন সম্মানিতা নারী আমার সামনে দিয়ে যায়, ফালা ইউযাইন, তখন ওই নারীটাকে আর উত্তক্ত করা হবে না,
টিজ করা হবে না, ইফটিজিং বন্ধ করার স্লোগানও দেওয়া লাগবে না। আমি আল্লাহর বিধান, তোমরা মেনে নাও। আল্লাহর বিধান মেনে নিলে ওই ইফটিজিং বন্ধ স্লোগান এটাও লাগবে না। আল্লাহর বিধান মানলে এমনি বন্ধ হয়ে যাবে। পর্দা ছাড়া আপনি পোস্টারে লেখলেন ইফটিজিং বন্ধ করুন, অথচ আপনার পর্দা নাই, আপনার চেহারা খোলা, চুলগুলা খোলা। আল্লাহ বলছে না চুল ঢাকো, চেহারা ঢাকো, তাহলে তোমাকে ইফটিজিং, তোমাকে টিজ করা হবে না। তোমাকে ফালাই জাইনার অনুবাদ হলো ওই নারীদেরকে টিজ করা হবে না, টিজের বাংলা উত্তপ্ত করা হবে না। তাহলে বলেন তো, মুখ ডেকে বের হইলে উপকারিতা কি? তাদেরকে কি কেউ এসিড মারবে? বিসমিল্লাহ। আপনাদের এলাকার 5 বখাটে ছেলে এক কলেজের সামনে গিয়ে দাঁড়াইছে। কলেজের সামনে দাঁড়িয়ে আছে কি, দক্ষিণ পাড়ার জামিলা খাতুন এদিক দিয়ে যাবে, তার মুখে এসিড মারবেন, এই নিয়তে দাঁড়ায় রয়েছে। জামিলা খাতুনের বান্ধবীরা পরামর্শ দিছে যে তুমি এক কাজ করো, বোরকা পরো আর মুখ ঢাকো। তো এই মেয়েটা ইদানিং মুখ ঢাকা বের হয়, আর ওই 5 জন প্রতিদিন গিয়া দাঁড়ায়। গত শনিবার থেকে খালি প্রত্যেকদিন দাঁড়ায় রয়েছে, প্রত্যেক দিন যায়, কিন্তু ওই মেয়েটা আর বের হয় না। আসলে ওই মেয়ে ডেলি বের হচ্ছে, ওরা দেখে না, খালি খোঁজে কই। সবাই দেখে পর্দা অলি আপনার মুখ ঢাকা ঢাকা, তো তাদের টার্গেট হলো ওই উত্তর পাড়ার অমুকে তো মুখ ঢাকে না। এখন এরা খোঁজ খবর নিয়ে বুঝতে পারলো মেয়েটা মনে হয় আর কলেজে আসে না। আসলে মেয়ে ডেলি কলেজে আসতেছিল, ডেলি ক্লাস করতেছিল। শুধু মুসলিম বান্ধবীরা, অন্যান্য পর্দা মেশিন মেয়েরা বুদ্ধি দিছে মুখ ঢাকো, তাহলে তোমার আর চিনবে না, এসিড মারার আর তোমার মুখে এসিড পড়ার ভয়ও করবে না। এই মেয়েটার মুখ ঢাকার কারণে ছেলেগুলা খালি তারা তালাশ করে, কোথায় দেখেন তো মুখ ঢাকার উপকারিতা আছে না নাই। তাহলে এবার আপনাদের কাছে শুনতে চাই, পর্দা কি মুখ সহ না মুখ ছাড়া? তো আমি যদি আপনাদের আব্বার মতো হই, আমার সামনে কি মুখ ঢাকা লাগবে কিনা? হ্যাঁ, মনে করেন আমার সামনে একটা মেয়ে, আমি হেরে পড়াইতেছি বালেগা, তো আমি হের শিক্ষক হিসাবে বাপে। সূরা আহজাবের 53 নম্বর আয়াত, মনোযোগ দিয়ে কথাগুলো মনে রাখেন। এই আয়াতে আসছে নবীজি সাহাবায়ে কেরামকে মাঝে মাঝে তার বিবিদের কাছে পাঠাইতেন। কেন? প্রয়োজনীয় কোনো জিনিস চাওয়ার জন্য নবী পাঠাইতেন। আবু হুরায়রা বা কোনো সাহাবীকে পাঠাইতেন, যাও আম্মা জানদের ঘরে গিয়ে দেখো যে ওই প্রয়োজনীয় জিনিসটা আছে কিনা, এরকম পাঠাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। যখন তোমরা নবীর বিবিদের কাছে প্রয়োজনীয় কোনো জিনিস চাইবা, ফাসআলুহুন্না, তখন তোমরা প্রয়োজনীয় জিনিসটা চাইবা মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে চাইবা। সাহাবীদেরকে বললেন, যখন তোমরা নবীর বিবিদের কাছে প্রয়োজনীয় কোনো জিনিস চাইবা, পর্দার আড়াল থেকে চাইবা। আপনারা বাড়ির পাশ দিয়ে যাইতেছেন, পানির পিপাসা লাগছে, হঠাৎ এই বাড়িতে গিয়ে বললেন, বাড়িতে কেউ আসেন, এক গ্লাস পানির হলে আমার জন্য ভালো হয়। নারী পর্দার আড়াল থেকে সে পানির গ্লাসটা পর্দার এ পাশে রেখে ভিতর থেকে বলবে, হ্যাঁ পানি দেওয়া হয়েছে, আপনি পানি পান করেন। আল্লাহ বলছেন, নারীদের থেকে যখন কিছু চাইবা, পর্দার আড়াল থেকে চাইবা। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, পর্দার আড়াল থেকে সাহাবীরা যখন কিছু চায়, তখন কি আম্মাজানদের শরীরটা পর্দার ভিতরে ছিল আর মাথার চেহারাটা এমনি বাইরে ছিল? হ্যাঁ, চেহারা কি ঢাকতে হবে কিনা? উদ্ভট কথা কোত্থেকে আসতেছে আল্লাহ জানে, হঠাৎ হঠাৎ মুখ ঢাকার প্রয়োজনীয়তা নাই। তো আল্লাহ বলছেন, যখন তাদের কাছে কিছু চাইবা, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে চাইবা। আল্লাহ আমাদের মা বোনদেরকে শরঈ পর্দা, খাঁটি পর্দা করার তৌফিক দান করুন। আল্লাহ কয়, পর্দার আড়াল থেকে পুরুষরা যদি নারীদের কাছে কিছু চাও, আর নারীরা উপাস থেকে কিন্তু নরম ভাষায় কথা বলবে না, কর্কশ ভাষায় বলতে হবে। জি, পানি দেওয়া হয়েছে, নেন খান। কোনো নরম ভাষা না, কিন্তু নারী যখন কোনো পুরুষের সাথে কথা বলবে কর্কশ ভাষায়, নরম ভাষায় বলা যাবে না। কথা বুঝে আসছে? হ্যাঁ। এখন আল্লাহ কয়, এটা বললে কি হবে? জালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটা তোমাদের আর ওই নারীদের অন্তরের পবিত্রতার কারণ বলে আমি আল্লাহ এই পর্দার সিস্টেমের এপাশ আর ওপাশে পর্দা করে কথা বলাটা আমি আল্লাহ উভয়ের কলবের পবিত্রতার কারণ বলে ঘোষণা করলাম। কলব পবিত্র থাকবে। সহজে বুঝেন, মোবাইলে হঠাৎ এক নারী কণ্ঠ আর আপনার সাথে খুব সুন্দর করে কথা বলতেছে, আপনার ঘরে মাত্র 3 জন সন্তান। কয়জন? 3 জন। কিছুদিন পরে আর ঘরে আসে না ঠিক মতো, মানে ভাল লাগে না ইদানি।
ঘটনা কি? স্ত্রীরও ভাল লাগে না, ছেলে মেয়ে কাউরে আর ভাল লাগে না, সমস্যা মনে হয় কোথাও হচ্ছে কি। উনি ওই তালতলায় গিয়া খালি কার সাথে যেন কথা বলেন, কি ইদানিং কার সাথে কথা বলেন না, ওই ব্যবসায়ী পারপাস, ব্যবসায়ী পারপাস সব যাইতেছে। এটা আপনি মানেন আর না মানেন, দুই পক্ষ থেকে যখন নাকি আপনি নরম সুরে কথা বলা হবে, অবশ্যই শয়তান তাদেরকে বিপদে ফেলাবে। সহজ হিসাব। আরেকটা হাদিস শুনেন, বাইহাকি শরীফ দালাইলুন নবুওয়াহ 7 নম্বর খণ্ড 117 নম্বর পৃষ্ঠা। রসুল ইন্তেকাল করলেন। ওলামা ছাড়া এখানে যারা আছেন কেউ বলতে পারবেন রসুল কোন বিবির ঘরে ইন্তেকাল করছে? আলেম ছাড়া অন্যরা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রসুল ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর রসুলের দেহ মুবারক খাটের উপরে, দেখেন খুব মন দিয়ে বুঝেন, আয়েশার ঘরের দরজা লাগানো, পর্দা ফালানো। আবু বকর সিদ্দিক আসলেন। আসার পর যখন রসুলের ইন্তেকালের সংবাদ শুনলেন, এটা শুনে আবু বকর সিদ্দিক আসলেন, ঘরের সামনে দাঁড়িয়ে আছে। ঘরের সামনে দাঁড়িয়ে থাকার পর ফাস্তাজানা আবু বকরিন ফি বাইতি ইবনাতিহি আয়েশা, নবীজি বাহির থেকে দাঁড়ায়া তার কন্যা আয়েশার ঘরে প্রবেশের অনুমতি চাইলেন। কন্যার ঘরে বাবা প্রবেশ করার অনুমতি চাইতেছে, কথাটা মন দিয়ে বুঝতে হবে। কন্যার ঘরে বাবা অনুমতি চাইতেছে, মা আয়েশা আমি কি আসবো? আমি আবু বকর। আম্মাজান আয়েশা সিদ্দিকা একটু পরে বললেন, জি আব্বা আসেন। এখন হাদিসটা পুরোটা শুনলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হবে। ফাদাখালা আবু বকর, হযরত আবু বকর ঘরে ঢুকলেন। ওয়ান নিসাউ হাওলা, ওই ঘরের মধ্যে নবীর বিবি, অন্যান্য যে বিবিগুলা ছিল আম্মাজান আয়েশা ছাড়া সব বিবিরা নবীর দেহ মুবারকের পাশে ছিলেন। আবু বকর সিদ্দিক অনুমতি চাওয়ার অর্থ হলো, আয়েশা আমি কি ঘরে আসবো? আম্মাজান আয়েশা একটু পরে বললেন, যে আব্বা আসেন। কেন? ফাস্তাতারনা মিন আবি বকরিন, নবীর অন্যান্য বিবিরা আবু বকর ঘরে ঢোকার কারণে তারা নিজেদেরকে পর্দার আড়ালে নিয়ে গেলেন, মুখ ঢেকে ফেললেন। ইল্লা মা কানা মিন আয়েশা, আয়েশা মুখ ঢাকে নাই। আয়েশা ছাড়া অন্য বিবিরা মুখ ঢাকলো, আয়েশা কেন ঢাকলো না? আলেমরা না বুঝাইলেও সহজে বুঝবেন। আবু বকর ঢুকার পর আম্মাজান আয়েশা মুখ ঢাকে নাই, আর সব বিবিরা মুখ ডাকছে। বলেন তো আপনারা আয়েশা কেন মুখ ঢাকে নাই? বাবা। আর অন্য বিবিরা মুখ ডাকছে পর্দা ফরজ না, এরপরেও কেবল মুখ খোলা রাখতে হবে? কেমনি কন, আর কেমনি বলে বুঝবেন? রসুল ইন্তেকাল করলেন, আবু বকর ঢুকলেন, সব মুখ ঢাকছে একজন ছাড়া। একজনকে? আমার কন্যা বাপের সামনে মুখ ঢাকবে কেন? সহজ হিসাব। আচ্ছা আরেকটা হাদিস শুনেন, সহিহ বুখারীর 4141 নম্বর হাদিস, 4141 কত হয়? 4141, লম্বা হাদিস। তো লম্বা হাদিস আমরা শুনবো না, শুধু সামান্য একটু 3টা লাইন শুনবো। আপনারা জানেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মুনাফিকরা একটা মিথ্যা অপবাদ দিয়েছিল। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। তো আম্মাজান হার হারায় ফেলছে, গলার হার হারায় ফেলছে, হার হারায় বিসমিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। হার হারিয়ে ফেললেন। হার হারানোর পর হার তালাশ করতে গিয়ে যখন নাকি হার পাইছে, পাওয়ার পর আসছে, আসার পর দেখে কাফেলার সব সদস্যরা চলে গেছে। আম্মাজান যে ছোট্ট একটা পালকির মতো ঘরের মধ্যে ছিলেন, যেটা সাহাবায়ে কেরাম এমনি আপনার ওজন করে, আপনার বহন করে বাহনের উপরে উঠায়া দেয়, সে পালকির মতো ছোট্ট ঘরটার মধ্যে আম্মাজান থাকলেও না থাকলেও মনে হইতো এরকম ওজন, মানে এত পাতলা মানুষ ছিলেন তিনি। তো আম্মাজান কয়, সাহাবীরা মনে করছে আমি ভিতরে আছি, আসলে আমি তো ছিলাম না। এরা মনে করছে আমি আসি, কারণ আমি থাকলে আর না থাকলে সেম ওজন হইতো, এই জন্য এরা বুঝতো না আমি আসি না নাই। কিন্তু এরা মনে করছে আম্মাজান তো আসি, মানে আপনার ওজন এতটা পার্থক্য হইতো না, এত পাতলা ছিলেন। আম্মাজান নিজে বলতেছে আমি খুব পাতলা মানুষ ছিলাম। তো সাহাবীরা চলে গেছে, সবাই চলে গেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে, ইন্না লিল্লাহি, আমি কি করব? নবীজি যখন মদিনায় যাবে, যাওয়ার পর আমারে যখন কাফেলার মধ্যে খুঁজে পাবে না, তখন নিশ্চিত কাউরে পাঠাবে আমারে খুঁজে বের করে নেওয়ার জন্য। থাক এখানে আমি বসে দেবো, বসে রইছি। মনে করেন আম্মাজান এখানে বসা মাঠের মধ্যে, আরো পিছনে একজন সাহাবী ছিলেন, নবীজির নাম সফওয়ান। কি নাম? এই সফওয়ান সবার পরে রওনা করছে, উনি বাহন নিয়ে সামনে যাবে, ওই সাহাবীদেরকে ধরে ফেলতে পারবে উনি। তো উনি পিছন থেকে আসতে 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 হঠাৎ দেখে
যেই জায়গায় সাহাবীদের কাফেলা ছিল সেখানে মানুষের মতো একটা ছায়া দেখা যায়। কিরে কে এটা? সামনে গেছে, আগায় গেছে। আম্মাজান আয়েশা বলেন আতানি সফওয়ান আমার দিকে আসছে, আসার পর আরফানি হিনা রাআনি, আমারে দেখেই চিনতে পারছে আমি আয়েশা। আপনাদের মাথায় প্রশ্ন জাগবে, হুজুর আম্মাজান আয়েশারে সফওয়ান দেখা চিনলো কিভাবে? পর্দা করে নেই। আম্মাজান তো পর্দানিশীন নারী, চিনলো কিভাবে এটা যে আয়েশা? এটা তো অন্য কেউ হইতে পারে, কিন্তু বুঝলো কেমনে এটা আয়েশা? তো আম্মাজান কয় যে এই জাতীয় প্রশ্ন তোমার মাথায় আসতেই পারে, স্বাভাবিক। এই জন্য আম্মাজান জবাবও দিয়ে গেছে। ওয়াকানা কদ ইয়ারানি ক্বাবলা আইয়ুদরাবা আলাইয়াল হিজাব, কয় দুনিয়ার মানুষ উল্টা পাল্টা ভাববা না, সফওয়ান পর্দার বিধান নাজিলের আগে আমারে দেখছিল, তাই আমারে চিনতো আমি যে আয়েশা। আজকে আমারে দেখা চিনছে। তোমাদের মাথায় যেন এই কুবুদ্ধি না আসে যে আম্মাজানদের চিন্না ফেললো কিভাবে উনি যে আয়েশা। শোনো, আমি যে আয়েশা এটা পর্দার বিধান নাজিলের আগে আমারে দেখার কারণে সফওয়ান চিনতো আমি আয়েশা। আজকে আমারে দেখা চিনতে পেরেছে আমি আয়েশা। কেন? কারণ আগে দেখছিল আমি আয়েশা, বাকি পর্দার বিধান নাজিলের পরে কিন্তু আমারে আর কখনো দেখে নাই। হ্যাঁ, আজকে আমি ভাবছি এখানে আর কেউ নাই, আমি তো শুয়েছিলাম, মুখ ঢাকা ছিল না আমার। যেই মাত্র সফওয়ান আমারে দেখছে, শুধু এতটুকু পড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আমি সফওয়ানকে দেখা সাথে সাথে আমি বললাম খাম্মারতু ওয়াজহি বিল জিলবাব। বলেন আমার সাথে বাংলাটা। আমি সফওয়ানকে দেখা মাত্রই চাদর দ্বারা, ওড়না দ্বারা বা কাপড় দ্বারা আমার চেহারার সাথে সাথে ঢেকে ফেললাম। চেহারা ঢাকার দরকার কি? পর্দা, চেহারা পর্দার অন্তর্ভুক্ত। আচ্ছা, তাহলে চেহারা পর্দার অন্তর্ভুক্ত। আম্মাজান কয় খাম্মারতু, আমি ঢাকলাম, ওয়াজহি আমার চেহারা, বিল জিলবাব পর্দা দিয়ে, কাপড় দিয়ে, আলাদা ওড়না দিয়ে। কেন আমি তো ওখানে প্রায় ঘুম ঘুম অবস্থা হয়ে গিয়েছিল আমার। হঠাৎ যখন আমি কাউরে দেখলাম, থতমত খেয়ে সাথে সাথে আমার চেহারা ঢেকে ফেললাম। স্পষ্ট বক্তব্য, চেহারা এটা পর্দার অন্তর্ভুক্ত, এটা খোলা রাখা। আর আমি আপনি পুরুষরা একসাথে রাস্তায় হাঁটা, তো পার্থক্য কোথায়? পুরুষ চেহারা খুলে হাঁটবে, নারী চেহারা ঢেকে হাঁটবে। পুরুষ সেজদা আর নারীর সেজদা যদি আলাদা হয়, পুরুষের নামাজ আর নারীর নামাজ যদি আলাদা হয়, পুরুষের হাত উঠানো নারীর হাত উঠানো যদি আলাদা হয়, পুরুষের সৃষ্টিগত নারীর সৃষ্টিগত আলাদা একটা বিষয় আছে। নারীকে সৃষ্টিগতভাবে আল্লাহ পাক একটা অ্যাসিড দিয়েছেন, যেই কারণে নারীরা ত্বকের প্রতি বেশি আসক্ত। পুরুষকে সৃষ্টিগতভাবে আল্লাহ একটা অ্যালকালি দিয়েছে, এজন্য তারা মিষ্টির প্রতি আসক্ত। অ্যালকালি আর অ্যাসিড উভয়ের প্রতি আসক্ত হওয়া, এটা আপনার কেমিস্ট্রি প্রমাণ করে, রসায়ন বিদ্যা প্রমাণ করে। একটা আরেকটার প্রতি আসক্ত হওয়া, এটা বিজ্ঞানও প্রমাণ করে। তো বিজ্ঞানও স্বীকার করে নারী পুরুষ না, পুরুষ নারী না, একজন আরেকজনের দ্বারা সমস্যার সম্ভাবনা বেশি, এটা বিজ্ঞানও স্বীকার করে। তাহলে আমগো কথাটা মানতে সমস্যা কোথায়? এটা কে স্বীকার করে? হ্যাঁ, বিজ্ঞানও স্বীকার করে, কেমিস্ট্রি রসায়ন এটা স্বীকার করে। তো দেখেন এখন কি, তাহলে চেহারা আম্মাজান ঢাকলেন। তো আম্মাজান যে চেহারা ঢাকলেন, চেহারা কি পর্দার অংশের কারণে ঢাকলেন, নাকি চেহারা পর্দার অন্তর্ভুক্ত না? এবার আরেকটা হাদিস শুনেন, আবু দাউদ শরীফের 2057 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন দাখালা আলাইয়া আফলাহ ইবনু আবিল কুয়াইস, আমার কাছে আফলাহ ইবনু আবিল কুয়াইস প্রবেশ করলেন। আফলাহ নামে এক ব্যক্তি আমার ঘরে ঢুকার সাথে সাথে ফাস্তাতারতু মিনহু, আমি পর্দার আড়ালে চলে গেলাম। আমার ঘরে এক লোক আসছে, আমি পর্দার আড়ালে চলে গেছি। ওই লোক আমারে কয় আতাস্তাতিরিনা মিন্নি ওয়া আনা আম্মুক, আয়েশা তুমি আমার সাথে পর্দা করো কেন? আমি তো তোমার চাচা। তো যখন বলছে আমি তোমার চাচা, তুমি পর্দা করো কেন? আম্মাজান আয়েশা কয় মিন আইনা, আপনি আবার আমার কেমনে চাচা হন? আপনার তো আমি কোনোদিন দেখিনি, আমার চাচারদেরকে আমি চিনি, আপনি আমার কেমন চাচা? তো আফলাহ জবাব দিলেন আর দাআত কি ইমরাআতু আখি, আমার ভাইয়ের বিবি তোমাকে দুধ পান করাইছে। আমার ভাইয়ের বিবি যেহেতু তোমাকে দুধ পান করাইছে, সেই হিসাবে আমার ভাইয়ের বিবি তোমার দুধ মা, আমার ভাই তোমার দুধ বাবা, আমি তোমার দুধ চাচা। আল্লাহ জানি বুঝছেন, বুঝছেননি? আচ্ছা, আয়েশা তোমাকে আমার ভাইয়ের বিবি দুধ পান করাইছে, তো আমার ভাইয়ের বিবি তোমার দুধ মা, আমার ভাই তোমার দুধ বাবা, আমি তোমার দুধ চাচা, সেই হিসেবে আমি তোমার চাচা, তুমি আমার সাথে পর্দা করো কেন? আম্মাজান আয়েশা যে জবাব দিচ্ছেন, উনি তখনও মাসালাটা জানতেন না, তো একটা জবাব দিছে, একটু হাসবেন আপনারা জবাবটা শুনে, বাকি বেশি জোরে হাসেন না, একটু হাসির কথা আর কি। আম্মাজান বললেন ইন্নামা আরদাআত লিল মারআ, আমারে দুধ পান করাইছে মহিলা, ওয়ালাম ইউরদি'নি রাজুল, পুরুষ তো দুধ খাওয়ায় নেই, আমারে দুধ পান করাইছে মহিলা, তো মহিলার সাথে আমার সম্পর্ক হবে, আপনার লোক আমার কিসের সম্পর্ক?
আম্মাজান বললেন। ইতিমধ্যে নবীজি বাসায় আসছে। আসার পর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাহাদ্দাসতুহু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরা বিষয়টা জানাইলাম। নবীজি বললেন, আয়েশা ইন্নাহু আম্মুকি, হ্যাঁ সে আসলে তোমার চাচা। ফাল্লালিজ আলাইকি, সে সমস্যা নেই, সে তোমার চাচা। আয়েশা, বংশীয় কারণে যাদের সাথে পর্দা করা লাগে না, দুধের সম্পর্কের কারণেও তাদের সাথে পর্দা করা লাগে না, সে আসলেই তোমার চাচা। বাকি এটা বোঝা আমাদের উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য আম্মাজান প্রথমে পর্দার আড়ালে কেন গেলেন? হ্যাঁ, কারণ পর্দার আড়ালে গিয়ে কি মুখটা বাইরে রাখছিল? তাহলে মুখ কি পর্দার অন্তর্ভুক্ত কিনা? আচ্ছা, এবার আরেকটা হাদিস শুনুন। আবু দাউদ শরীফের বর্ণনা, উম্মে খাল্লাদ নামে এক মহিলা রাসূলের কাছে আসছে, তার ছেলে ইন্তেকাল করছে। তো ছেলের ব্যাপারে নবীর কাছে জানতে আসছে। সাহাবীরা কয়, আতাস আলিনা আন ইবনিকি ওয়া আনতি মুনতাকিবা, তুমি মুখে নেকাব লাগায় আসছো ছেলের ব্যাপারে জানতে, তোমার মাথা ঠিক আছে? কেন? ছেলে শহীদ হয়ে গেছে, ইন্তেকাল, ছেলে মারা গেছে। এই ছেলে মারা যাওয়ার পরেও মুখ যে ঢাকতে হবে এটা তোমার মনে আছে? মহিলারা সাহাবীরা বলতেছে, ছেলে মারা গেলেও তোমার যে মুখ ঢাকতে হয় এই সেন্স আছে তোমার? মহিলা জবাব দেয়, শোনো, বিপদ সন্তানের উপরে আসছে, আমার লজ্জার উপরে এখনো বিপদ আসে নাই। আর কেমনি বুঝাইলে বুঝবো? মহিলা কি কয়, ছেলে মারা গেছে তো কি হয়েছে, বিপদ ছেলের উপরে গেছে, আমার লজ্জার উপরে তো বিপদ আসে নাই, কেন আমি চেহারা ডাকবো না? আর আমাদের এই গ্রামগঞ্জে কোনো ছেলে মারা গেলে আমাদের মা বোনরা পর্দা দূরের কথা মাটিতে গড়াগড়ি করে কয়, আজরাইল আমার ছেলেরে দেখলো আর কাউরে দেখলো না। নাউজুবিল্লাহ, নাজায়েজ, হারাম এই সমস্ত কথা বলা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এখন বলেন, মুখ ঢাকা লাগবে? তাহলে মুখ এটাও পর্দার অন্তর্ভুক্ত। বলেন, মুখ পর্দার অন্তর্ভুক্ত। আচ্ছা, ছেলে যখন কোনো মেয়েরে বিয়ে করাইতে নিয়ে যান, আপনার ছেলে একটা মেয়েকে বিয়ে করাবেন, বিয়ের আগে ওই মেয়েটাকে দেখাইতে নিয়ে যাননি? আর কয় না, দেখাইতে নিয়ে যান না? একটা বাড়িতে অনুষ্ঠান হয়, ওই বাড়িতে 2-4 জনের খানার আয়োজন করে, ছেলে যায় গিয়ে মেয়েটারে দেখে। কেন মেয়ের ওই বাড়িতে গিয়ে দেখে গা? চাই স্টলে চিপা চুপা দেখলি তো হয়? বাড়িতে গিয়ে দেখবো কেন অনুষ্ঠান করে? এক জায়গায় দেখবে, দেখে গো আব্বা পছন্দ হয়েছে, বিয়ে করে দেন, শেষ। হ্যাঁ, কারণ ছেলে মেয়েকে বিয়ের জন্য শুধু ওই সময়ের জন্য ততটুকু দেখা যায়। এই জন্য বাবা ফোন দেয় মেয়ের যে, হ্যাঁ আসেন, আপনারা যে প্রস্তাব দিচ্ছেন আমাদের মেয়েকে আসতে দেখার জন্য, আপনারা আসতে পারেন। তখন ওই ছেলেটা মেয়েটাকে দেখার জন্য একটা নির্দিষ্ট সময় করে, দিন করে, তারিখ করে দেখতে যায়। কেন? কারণ শরীয়ত তাকে ওই দিনের জন্য সামান্য সময় বিয়ে করার নিয়তে কিছু মুহূর্ত দেখা অনুমোদন দিয়েছে শরীয়ত, অন্য সময় দেখার অনুমোদন দেয় না। না মুখের কথা না, হাদিসের কথা। হাদিসটা শুনেন তাহলে। মুসনাদে আহমদ 5 নম্বর খণ্ড 424 নম্বর পৃষ্ঠা, এখানে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা খাতাবা আহাদুকুম ইমরাআতান ফালা জুনাহা আলাইহি আইয়ানজুরা ইলাইহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যখন কোনো মেয়ের বিয়ের প্রস্তাব দেয়, তখন ওই মেয়েটাকে দেখা তার জন্য গুনাহ না। তোমাদের কেউ যখন কোনো মেয়ের বিয়ের প্রস্তাব দেয়, তখন বিয়ের জন্য ওই মেয়েটাকে দেখা গুনাহ না। এবার আপনারা উল্টাটা বলেন যে বিয়ের জন্য দেখা গুনাহ না, তাহলে অন্য সময় দেখা? রাসূল বললেন, বিয়ের প্রস্তাব দেওয়ার পর তাকে দেখা গুনাহ না, অন্য সময় দেখা অবশ্যই গুনাহ। আরেকটা হাদিস শুনুন, সহিহ বুখারীর বর্ণনা 4328 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসটা পুরোটা মন দিয়ে শুনেন, পর্দার অংশটা সামান্য, বাকি হাদিসটা খুব চমৎকার হাদিস। দেখেন কি বলে। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল জি'রানা, একটা এলাকা আছে নাম জি'রানা, ওই এলাকায় নবীর সাথে ছিলাম। ওয়া মাআহু বিলাল, রাসূলের সাথে আরেক সাহাবী বিলাল ছিলেন। কয়জন হলো? 2 জন, আবু মুসা, বিলাল। ফাতাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাবিয়ুন, এক গ্রাম্য ব্যক্তি নবীর কাছে আসছে। তাহলে আবু মুসা, বেলাল আর এক গ্রাম্য ব্যক্তি নবীর কাছে আসছে। আসার পর কয়, ইয়া রাসূলুল্লাহ আলা তুনজিজুলি মা ওয়া'আদতানি, আমারে যে ওয়াদা করছেন এটা পুরা করবেন না? নবীজি বললেন, আবশির, সুসংবাদ গ্রহণ করো। এন গ্রাম্য ব্যক্তি কয়, কদ আকসারতা আলাইয়া মিন আবশির, আপনি খালি বলেন সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদটা কি এটাই তো করলাম। গ্রাম্য ব্যক্তি বলছে। নবীজি একটু রাগ হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ।
ফাআকবালা আলা আবি মুসা ওয়া বেলালিন কাহাইআতিল গদবান। নবী একটু রাগ হয়ে আবু মুসা আর বেলালের দিকে তাকাইলেন। গ্রাম্য ব্যক্তির থেকে চেহারা ফিরায়া এবার বেলাল আর আবু মুসার দিকে তাকায়া বললেন, রদ্দাল বুশরা, গ্রাম্য ব্যক্তির সুসংবাদ দিয়েছিলাম, ও প্রত্যাখ্যান করেছে। ফাকবালা, তোমরা সুসংবাদটা নিয়ে নাও, গ্রহণ করে নাও। এখন ওই দুই সাহাবী বুদ্ধিমান কয়, কবিল না, সুসংবাদ কি জানা দরকার নাই, আপনি কইছেন এটাই যথেষ্ট, কবিল না, আমরা গ্রহণ করে নিলাম। ফাদা বিকাদাহিন, পানির পাত্র আনলেন নবীজি। ফাগসালা ইয়াদাইহি ওয়া রিজলাহু, নবী নিজের হাত মুবারক ধুইলেন আর চেহারা ধুইলেন। আমরা কি প্রমাণ করার জন্য হাদিসটা শুনতেছি? পর্দা কই, পর্দার কথা কই, পুরোটা বন্ধ দিয়ে শুনতে হবে, নাইলে বুঝে আসবে না। রসুল তার হাত মুবারক ধুইলেন, মুখ মুবারক ধুইলেন, ধোয়ার পর ওয়া মাজ্জা, কুলি করলেন। কুলি করার পর মনে করেন পাত্রে পানি আরেকটু আছে, নবীজি ওই দুই সাহাবী বেলাল আর আবু মুসাকে বললেন, ইশরাবা, নাও অতিরিক্ত পানি যা আছে পান করো তোমরা। ফাআফরিগা আলা নুহুরিকুমা ওয়া উজুহিকুমা, আর পানি যা থাকবে এই পানির ছিটা আলা উজুহিকুমা, চেহারা আর বুকের মধ্যে দিয়ে দিবা তোমরা। স্বপ্নেও যদি নবীর এরকম পানি পেয়ে যান তাও কিন্তু কম না। নবী সরাসরি বলতেছে, আমি যেই পানিটা উজু করলাম, কুলি করলাম, আর কিছু পানি আছে, এটা তোমরা দুইজন পান করো। পান করার পর চেহারা আর বুকের মধ্যে কি করো? ছিটা দাও। কি প্রমাণ করার জন্য হাদিস চলতেছে? পর্দা। এই অবস্থা চলতেছে। ফাফা আলা, দুই সাহাবী তাই করলেন, পান করলেন, শরীরে আর মুখে ছিটাইতে লাগলেন। ফানাদাতু উম্মু সালমা মিন ওয়ারাইস সিতরি, নবীজির বিবি আম্মা জান উম্মে সালমা পর্দার আড়াল থেকে দুই সাহাবীকে ডাক দিলেন। কোত্থেকে? দুই সাহাবী বেলাল আর আবু মুসা, তাদের দুইজনকে ডাকলেন। ডাকার পর বললেন, আফজিলা লি উম্মিকুমা, আবু মুসা, বেলাল, তোমাদের এই মায়ের জন্য কিছু বরকত রাইখা দিও। তোমরা দুইজন যে পানি পান করতেছো, নবীর বরকতটা, আফজিলা লি উম্মিকুমা, তোমাদের এই মায়ের জন্য কিছু বরকত রাইখা দিও। তো মা পর্দার বাহির থেকে বলছে না পর্দার আড়াল থেকে? কেন? মা ছেলের মতো, ছেলেরা মায়ের সামনে আছে আর মা ছেলের সামনে, পর্দা লাগে কেন? হ্যাঁ, নবীর বিবিরা আমাদের মা, বাকি জন্মদাত্রী মা না, জন্মদানকারিনী মা না। এই জন্য নবীর বিবিরা মা হওয়ার পরেও তাদের সাথে পর্দা ফরজ। জন্মদারিনী মা যিনি, তিনি আমার জন্ম দিয়েছেন, তাই তার সাথে পর্দা ফরজ না। তাই ধর্মীয় মা, অমুক মা, তমুক মা, আমি তোমার মায়ের মতো, সবার সাথে পর্দা ফরজ। আমি তোমার বাপের মতো, এগুলোর সাথে পর্দা ফরজ। তাহলে মত বাপ, মত মা, পর্দা ফরজ। আসল বাপ, আসল মা, সেখানে মাসালা ভিন্ন। কথা বুঝে আসছে? তো চেহারাটা করলাম বলি। তাহলে পর্দা কি চেহারা সহ না চেহারা ছাড়া? তাহলে আবার পূর্বের কথা থেকে আসেন, মুসলমান নারী পুরুষ। তাহলে পুরুষ নারী আর নারী পুরুষ দুইজন কি এক, না নারী আলাদা আর পুরুষ আলাদা? তাহলে নারী পুরুষ না আর পুরুষ নারী না। আচ্ছা, দুজনকে আল্লাহ আদম থেকে বানাইছে কিভাবে? আদম থেকে বানাইছে হাওয়াকে, আর আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম থেকে নারী পুরুষ বানাইছে। বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন নারী পুরুষকে বলে দিলেন, এদের মধ্যে ইমানদার অবস্থায় যারা নেক আমল করবে তারা জান্নাতে যাবে। এবার নবী বললেন, শোনো, আমলের মধ্যে পার্থক্য হবে। তোমাদের সেজদা, পুরুষের সেজদা আলাদা হবে। নারীদের হাত উঠানো, পুরুষের হাত উঠানো আলাদা হবে। নারীর সেজদা দেওয়া, নারীর রুকু করা পুরুষের চাইতে অবশ্যই তার আলাদা হবে। তাহলে নারীর সেজদা, রুকু, নামাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নারী জড়সড় হয়ে নামাজ আদায় করবে। হযরত আলী বলেন নারী জড়সড় হয়ে নামাজ আদায় করবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নারী জড়সড় হয়ে নামাজ আদায় করবে। রাসূল বলেন, ওয়াইল, কান বরাবর হাত উঠাইবা, নারীরা বুক বরাবর হাত উঠাইবে। আতা ইবনে রবাহ বলেন পুরুষরা কান বরাবর হাত উঠাইবে, নারীরা বুক বরাবর হাত উঠাইবে। হাত উঠানোতে পার্থক্য, সেজদার মধ্যে পার্থক্য, বসার মধ্যে পার্থক্য। তাহলে বলেন বাহিরে যাওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? নারীরা কিভাবে যেন বের হবে মনে আসেনি? পর্দা করে, মুখ ঢেকে। কাদের মতো না, জাহিলি যুগের নারীদের মতো না। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম, শুনলাম, পর্দার গুরুত্ব অনুধাবন করে সমাজে, এলাকায়, সর্বত্র আমরা মা বোনদেরকে যেন পর্দার আড়ালে রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।